আমরা গরিবের রক্ত চুষা সমাজ বিরোধী অত্যাচার করা কি বলে শোষণ করা অর্থের দিকে আমরা তাকিয়ে না, আমরা মেহনতের পয়সা আমরা চলি। বলুন আলহামদুলিল্লাহ। এই দেখেন না কত মামলা দিয়েছে, আরে এরকম আরো 50টা মামলা দিল অধিক, জলসা করুন। কিয়ামতের দিন এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে, কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এ নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ দেখো। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন? আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি দেবেন তো নাকি? একটু কথা বলেন না, হাত তুলে বলুন দেবেন তো নাকি? ছেলেরা জলসাটা করলো, আপনারা খুশি নয়? আবার বেঁচে থাকলে সামনে বছরও যদি করে আর আমাকে যদি করে আসবো, আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নেই একটু হাত তোলেন। কার কার আপত্তি নেই হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে পকেটে একটু হাত দিতে হবে তো। আর যদি কারো আপত্তি থাকে আলাদা কথা, হ্যাঁ তো দেন, যার যা খুশি একটু দেন। বিগত সরকার দেখলেন কত টাকা দিত, যাদের দিত তারাই ছেড়ে চলে গেছে। যাও সাইডে যান। আজকে নতুন করে যে এসছে সে তো প্রকাশ্য বলছে আমাদেরকে কিছুই দেবে না, আমাদের টাকা পয়সা কেড়ে নিচ্ছে, আমাদের বাজেট কমিয়ে দিচ্ছে, আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে। তা আমাদের তো আগেও হয়েছে নিজেদের পয়সায়, আজও হচ্ছে নিজেদের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যদি আপনারা বলেন যে টাকা দিবার কি দরকার, তখন যদি আপনারা একে অপরে ব্যস্ত হয়ে যান, উঠাউঠি করেন, তাহলে এগুলো করবেন কিভাবে? আবার কিছু কিছু কি বলি সব ফচকেদের কথা মনে রাখবেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, মন দিয়ে শোনেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, রাসূল বলছেন তার মধ্যে ঈমান নাই। ঈমানের তিনটে স্তরের মধ্যে যে কোনো একটা নমুনা আপনার মধ্যে থাকা চাই। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, ঘৃণা করো। আমার হাত দিয়ে রুখার ক্ষমতা নাই। আপনারা যদি 91% গত সরকারকে না দিয়ে যদি আমায় দিতেন, 100টা যদি হয়ে যেত, আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না, ও কবে গাছে বেঁধে ফেলতাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। এ দেশ কারো বাপের জাগির নয় যে যা খুশি তাই করবে। সংবিধানের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা শুনছেন তো নাকি? তা তো কিছু তোমরা করলে না। তোমরা যা করলে, যাদের পিছনে ছুটলে, তাদের তো কোনো খবরই নেই। তারা সব এখন ভালোবাসা খুঁজছে, এর সাথে মিশবে না ওর সাথে মিশবে, ওর সাথে মিশবে না ওর সাথে মিশবে, তা খুঁজে বেড়াচ্ছে। শুনছো তো নাকি? আমি শেষবার বলে যাচ্ছি, তোমরা যদি আমার সাথ দিবার মতো দিতে পারো, অবশ্যই তোমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নাই প্রতিষ্ঠিত করতে আমি পারি। কেন? সিদ্দিক আকবর কুরাইশ বংশের খুন আছে আমার গায়ে। কিন্তু দিবার মতো দিতে হবে। ডান দিক যেতে বলবো, বাঁ দিক যাবে, হবে না বাপ। দেখা হলো শুধু নরের তকবীর আল্লাহ আকবার, আর আগের রাত্রি 500 টাকায় ব্যাস বিক্রি। শুনছেন তো নাকি? তাহলে কিছু করার নেই। আর আগামী দিন এত ভয়ানক দিন আসছে, আমি আর বেশি বলবো না, সব তো বলে দিয়েছি। নবী বলেছেন, তোমার কথাকে যখন সমাজ গুরুত্ব দেবে না, তুমি তাদেরকে বেশি বলতে যেও না। যে তোমার কথাকে মূল্যায়ন করবে তাকে বুঝাও। আমি অনেক বলেছি,
আজকে এতটুকু বলে যাচ্ছি, ঐক্য হও, একতা হও ন্যায়ের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। সেই জুলুমটা যদি কোনো নামদারি মুসলমানও করে তারও বিরুদ্ধে আমরা লড়ব। আর যদি কেউ ন্যায়ের পক্ষে অমুসলিম থাকে আমরা তাকেও সহযোগিতা করব। ঠিক তো নাকি? ন্যায়টা হলো হাকিকাত জিনিস।